মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিনের আশপাশের পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া দেশটির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের কথাও বলেছেন তিনি। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাই যে সেন্ট মার্টিন ঘিরে আসলে কি হচ্ছে এবং সেন্ট মার্টিন কি আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ হয়ে গেল? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। আসলে প্রথম আমাদের মনে রাখতে হবে সর্বাগ্রে, সেটা হচ্ছে যে ওই অঞ্চলে অর্থাৎ রাখাইন অঞ্চলে দীর্ঘদিন থেকে দুটি পক্ষের মধ্যে সেখানে সংঘাত চলছে। প্রথম এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আরাকান আর্মি এবং সে দেশের সেনাবাহিনীর সাথে। তো সেটা এখন আমাদের সন্নিহিত অঞ্চলে আস্তে আস্তে উপর থেকে এটা প্লাটোয়া থেকে শুরু হয়ে, কারণ এটাও মনে রাখতে হবে আরাকান আর্মির সদর দপ্তর হচ্ছে প্লাটোয়াতে, চীন স্টেটে, মিয়ানমারের। সেখান থেকে তারা নিচের দিকে এসে একেবারেই আপনার ম্রাও বুথিডং পোক্ত হয়ে এখন মংডোর পাশাপাশি একটা অঞ্চলে তারা এসছে এবং সেটার নাম হচ্ছে আলিতাঞ্জু। এই যে ঘটনাটা এখন ঘটেছে যে গোলাগুলির, আমরা সেটা নিয়ে এত বেশি আমরা রিয়াক্ট করেছি, এটা একেবারে আমি বলবো যে যদিও সতর্ক অবস্থান সবসময় সব দেশেই থাকে তার সীমান্ত নিয়ে, তার সার্বভৌমত্ব নিয়ে, কিন্তু আমাদের এখানে আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের দুজন মহাসচিবের যেই রিয়াকশন আজকে দেখেছি, একজন বলেছেন দেখলাম সরকারকে পদত্যাগ করা উচিত এই বিষয় নিয়ে, আরেকজন বলছেন গায়ে পড়ে যুদ্ধ, এরকম কোনো কিন্তু এত বড় ঘটনা এখানে কিন্তু এই পর্যন্ত ঘটছে বলে আমার মনে হয় না। কারণ কেন আমি বলি, সেখানে যখন আরাকান আর্মি তার ইনফ্লুয়েন্সটা তাদের যে সড়ক যোগাযোগের উপর তখন তার ইনফ্লুয়েন্স এস্টাবলিশ করেছে, সেখানে মিয়ানমার সেনাবাহিনীর তাদের যে রিপ্লেনিশমেন্ট বা তাদের যদি আপনার রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয়, তারা সাগর পথটা তাদের খোলা রাখতেই হবে। তো সেই সাগর পথটা খোলা রাখতে গিয়ে তাদের সেখানে নৌযান আসবেই, এটা যে কোনো দেশের একটা তার স্ট্র্যাটেজিক হোক, তার দেশের নিরাপত্তা, তার সার্বভৌমত্ব হোক, সে তার অঞ্চলে আমাদের এই যে আপনার আশেপাশে কিন্তু কোনো মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ আসেও নাই। এই যে সেন্ট মার্টিনসের আশেপাশে আমি কালকে দেখলাম কেউ বলছে যে সেন্ট মার্টিনসের ওখানে এসে মিয়ানমারের যুদ্ধজাহাজ আসছে, বাংলাদেশ কি করছে। কেউ বলছে কেন হেলিকপ্টার নিয়ে ওখানে গিয়ে যেতে না পারলে হেলিকপ্টার নিয়ে কেন সেন্ট মার্টিন, এরকম কিছু হয় নাই। গত পরশু দিনও কিন্তু স্বাভাবিক সেখানে জাহাজ চলাচল করেছে। গতকালও ওখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ওখানে বলছে কোনো গোলাগুলির শব্দ নাই, কোনো ধরনের জাহাজ যেগুলি ছিল ওরাও চলে গেছে। কারণ হয়েছে কি, এই যে আলিতাঞ্জোর উপরে, আলিতাঞ্জো এখানে একটা এই সাগর পাড়ের কাছাকাছি, সেখানে একটা সেনাবাহিনীর ক্যাম্প আছে, এটা খুব ইম্পর্টেন্ট, জরুরি ওই দেশের জন্য প্রেক্ষাপটে, অর্থাৎ রাখাইন স্টেটের প্রেক্ষাপটে এই আলিতাঞ্জোটা খুব বেশি গুরুত্বপূর্ণ উভয় পক্ষের কাছে। মিয়ানমার সেনাবাহিনী চাইবে সেটা তার নিজের ইনফ্লুয়েন্সে রাখা, তার দখলে রাখা, আর আরাকান আর্মি চাইবে সেটা দখল করে সাগর পথে তাদের যে রিইনফোর্সমেন্টের যে সুবিধাটা আছে সেটাকে ব্লক করা। তো সেটা করতে গিয়ে তারা ওখানে গোলাগুলি করেছে। অনেক বিশ্লেষকের কথায় আমরা দেখতে পাচ্ছি যে আরাকান আর্মি মনে করে যে বাংলাদেশ হয়তো কোনোভাবে তাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, এরকম কোনো সত্যতা আছে কিনা? না, এটা কিছুটা হয়তো ধরেন আমি বলি প্রতিপক্ষ হিসেবে কাজ করেছে, সেটা করলেও আরাকান আর্মির এখানে সাগর পথে গিয়ে মিয়ানমার নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি তাদের নাই, এবং সেটাতে যদি কোনো মনেও করে তাহলে খুব বেশি আসে যায় না। আরাকান আর্মি এমন কোনো শক্তিশালী সেনাবাহিনী হয় নাই যে এখনো পর্যন্ত বাংলাদেশ রেগুলার আর্মির বিরুদ্ধে বা বাংলাদেশের ইভেন কি মিয়ানমার সেনাবাহিনীরও এমন কোনো শক্তি এখন নাই যে বাংলাদেশকে ফেলা দৃষ্টিতে দেখবে। তারাও দে নোস দ্য হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ আর্মি অর নেভি অর এয়ারফোর্স, এটা তারা ভালো তাদের কাছে জানা আছে। কথা সেটা নয়, আমরা যেটাকে এক্সাজারেট করছি, ওভার রিয়াক্ট, আমি বলবো যে এটা অনেকটা ওভার রিয়াকশন। যেখানে মিয়ানমার সেনাবাহিনী বা নৌবাহিনী বা তাদের কোনো কান থেকে কোনো ধরনের সরাসরি আক্রমণের বিষয় আমরা শুনি নাই, সেখানে তাদের আভ্যন্তরীণ বিষয় তারা গোলাগুলি করছে, আলিতাঞ্জোর থেকে সাগর মুখে গুলি আসতে পারে অথবা প্রুভেন ফায়ার বলে সেটা মিয়ানমার সেনাবাহিনী নৌবাহিনী ছোট ছোট কোনো বোটের দিকে গুলি করে দেখতে পারে এখানে কোনো আরাকান আর্মির কোনো কিছু স্যাবোটেজ করতে আসছে কিনা বা তাদের কোনো উপস্থিতি আছে কিনা জানান দেওয়ার জন্য। সেটাকে আমাদের উপর গোলাগুলি করার তো কোনো কারণও নাই, কারণ আমাদের এখানে মিয়ানমার
সেনাবাহিনী বা মিয়ানমার বর্ডার গার্ড যারা এখানে পালিয়ে আসছিল, আমরা তাদের সসম্মানে যথাযথ মর্যাদার সাথে আমরা তাদেরকে ফেরত দিয়েছি। সেটাও কিন্তু আমাদের মধ্যে দুপক্ষের মধ্যে একটা ভালো একটা সম্পর্কের এখানে বার্তা আছে, এবং সেটা এমন না যে সেটা আমাদের মধ্যে কোনো হোস্টালিটি আছে। মিয়ানমারের সাথে আমরা কোনো হোস্টালিটি ক্রিয়েট করিনি। যদি বলতাম যে তাদের সব লোকটুকু আমরা আটকায় রেখেছি, এখন ফেরত দেই নাই, তাদেরকে নেওয়ার জন্য মিয়ানমার একটা উত্তেজনা সৃষ্টি করছে, সেটাও না কিন্তু। তো এইটা আমাদের রাজনৈতিক বিবৃতি বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে এগুলি ধর্তব্যের মধ্যে আনতে হবে, যে আমি কি বিবৃতি দিচ্ছি, কেন দিচ্ছি। যেমন কালকে একটা শুনলাম যে আমাদের সার্বভৌমত্ব বুলণ্ডিত হয়ে যাচ্ছে, মর্যাদা হানি হয়ে যাচ্ছে। আজকে একটা দেখলাম সরকারের এইটি বিষয়ে পদত্যাগ করা উচিত। আবার একজন বলছেন আমরা গায়ে পড়ে যুদ্ধ করবো। এই ধরনের কোনো পরিস্থিতি, আমরা এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভুল বার্তা দিচ্ছি আমার মনে হয়। এই জিনিসটা অর্থাৎ যারা বলছেন যে যত সীমিত আকারেই হোক আমাদের পাল্টা জবাব দিতে হবে, এটির সঙ্গে আপনি মোটে একমত নন? না, পাল্টা আমার জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই এখানে। আপনার এমনও মনে রাখতে হবে ওই অঞ্চলে দুটা বৃহৎ শক্তি, তাদের ভূ কৌশলগত, ভূ অর্থনীতি, এগুলি নিয়ে তারা কিন্তু ওখানে জড়িয়ে আছে, মুখোমুখি আছে। একদিকে হচ্ছে কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট, আরেকদিকে হচ্ছে চকপিও ডিপ সি পোর্ট। এইটা নিয়ে এই অঞ্চলটা অলরেডি এখানে ভলাটাইল হয়েছে। সেখানে আবার ট্রেড ওয়ারের বিষয়টা আছে, আরো বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তার নাক গলানোর একটা সুযোগ খোঁজাখুঁজি করবে, এটা বিশ্বব্যাপী তারা করে যাচ্ছে। আমার কথা হচ্ছে সেই প্রেক্ষাপটে এখানে আমরা গায়ে পড়ে না, আমরা কোনো অবস্থাতেই এখানে কোনো ধরনের সংঘাত বা কোনো, কেন আমাদের এখানে কই, আমি তো শুনি নাই যে আর সেন্ট মার্টিনসের আশেপাশে কোনো ধরনের মিয়ানমারের কোনো ধরনের সন্দেহজনক চলাফেরা তারা করেছে। সুতরাং আমি সেখানে কেন এগুলি বলতে যাব যে আমরা ছাড় দিব না, আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে, আমাদের নৌবাহিনী প্রস্তুত আছে, বা আমরা যে সার্বভৌমত্ব সরকারের পদত্যাগ দরকার, সার্বভৌমত্ব পদদলিত হয়েছে, বা আমরা এক গায়ে পড়ে যুদ্ধ লাগে, এই ধরনের পরিস্থিতি কিন্তু বার্তা সাধারণ মানুষ এটা অন্যভাবে নেয়। সাধারণ মানুষ মনে করবে যে আমাদের বোধহয় আমাদের সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী একেবারে নিস্তেজ নিশ্চুপ হয়ে বসে আছে। আমাদের যে সক্ষমতা সেটা কিন্তু আমরা জানান দিয়ে রেখেছি, এটা জানে, তারা জানে, কিন্তু সেটাকে যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করে সেটার মাধ্যমে জানান দেওয়া, এটা কিন্তু মোটেও সমীচীন নয়। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে, যারা বক্তব্য দেন তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বক্তব্য দিচ্ছি অন্য একটা দেশকে জড়িয়ে, তাও অন্য একটা সার্বভৌম দেশকে জড়িয়ে, আমার দেশকে জড়িয়ে। আপনার যে পর্যবেক্ষণ, তাতে কি মিয়ানমার সেনাবাহিনী তাদের জলসীমার মধ্যেই রয়েছে, নাকি তারা কখনো তাদের জলসীমা ক্রস করেছে? অবশ্যই আমাদের জলসীমায় তারা কখনো আসে, তারা তাদের জলসীমায়, তাদের জলসীমাটা সেখানে ওপেন রাখতেই হবে। এই যে আলিতানজোর কথা বলছি, সেখান দিয়ে মংড হয়ে তাদের ওখানে তাদের সাগরপথটা খোলা রাখতে তাদের হবেই, যেহেতু তারা এখানে একটা যুদ্ধে লিপ্ত। সেই যুদ্ধে তাদের যদি রিইনফোর্সমেন্ট দরকার হয়, ধরেন রেঙ্গুন থেকে রিইনফোর্সমেন্ট হবে, বা আয়ন থেকে রিইনফোর্সমেন্ট হবে, অথবা সিটুয়েট থেকে রিইনফোর্সমেন্ট যদি করতে হয়, যেহেতু তারা সড়ক পথটা অলরেডি আরাকান আর্মি কিছু ইনফ্লুয়েন্স করেছে ওখানে, তারা স্যাবোটেজের শিকার হতে পারে, তারা মাইনের শিকার হতে পারে, তারা সাগর পথে সেখানে তাদের এটা মরিয়ার চেষ্টা তাদের থাকবে। তো সেটা করতে গিয়ে তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা যা যা করবে, সেটা প্রত্যেকটা যদি আমি মনে করি এটা আমার বিরুদ্ধে হোস্টাইল কোনো আচরণ, এটা কিন্তু যৌক্তিক নয়। আপনার বক্তব্য পরিষ্কার। একটি বিষয় একটু জানতে চাই যে সেন্ট মার্টিন ঘিরে অনেক ধরনের কথা হচ্ছে, অনেকেই মনে করেন যে সেন্ট মার্টিন ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ রয়েছে। এইরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ নেওয়ার সম্ভাবনা কতখানি? এইটা আমি এই জিনিসটা একটু পেছনে যেতে হবে। এটা হচ্ছে আমাদের অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো অত্যন্ত দূরদর্শিতার সাথে একেবারে নিরপেক্ষ একটা পয়েন্ট থেকে আই মাস্ট স্যালিউট। এই কারণে উনি খোলাসা করেছেন যে এখানে আমাদের অঞ্চলে, সেখানে ইস্ট তিমুরের মতো, স্পেসিফিকলি উনি বলছেন ইস্ট তিমুরের মতো একটা খ্রিস্টান স্টেট করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। সেটা সত্যি সত্যি, সে ডেফিনেটলি উনি অথরিটি নিয়ে বলেছেন। সেখানে আমি হিসাব করে দেখেছি, আপনার এই যে আমাদের সন্নিহিত অঞ্চল, যেমন ভারতীয় পত্রপত্রিকা, মেইন স্ট্রিম পত্রিকায় এমন হেডিং আসছে যে হোয়াই বাংলাদেশ প্রাইম মিনিস্টার ইজ স্কেয়ারিং ইন্ডিয়া। ভারতকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন ভয় দেখাচ্ছেন? এটা ভয় দেখার বিষয় না, এটা প্রেডিকশনের বিষয়, এটা ফোর্সির বিষয়, এটা ভারতের আমি পূর্বাঞ্চল একটা সিট এবারে পায় নাই তাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। সেখান থেকে আমি ওইটা দেখতে গিয়ে প্রথম আর্টিকেল আসছে, সেখানে মিজোরাম, নাগাল্যান্ড, আপনার মণিপুর এবং
আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেট ধরেন মিয়ানমারের এই 4টা অঞ্চলের আপনি যদি জনসংখ্যাকে গড় করেন অ্যারাউন্ড 80% খ্রিস্টান ওখানে ওই অঞ্চলে আছে। সেখানে ঘিরে যদি কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের বৈশ্বিক অন্যান্য শক্তি যদি সেখানে নাক গলাতে চায়, তখন আমাদের জন্য একটা সমূহ এখানে আমাদের জন্য একটা থ্রেট পারসেপশন আছে। সেটা হচ্ছে এই 4টা অঞ্চল, পুরো অঞ্চল যেগুলি বলতেছি সেগুলি সব ল্যান্ডলক। আমাদের ছাড়া, বঙ্গোপসাগর ছাড়া, বাংলাদেশের জলসীমা ছাড়া সেখানে তাদের সাগর পথে আসার কোনো পথ নাই। সেখানেই কিন্তু আমাদের বিপদটা, ভবিষ্যৎ বিপদটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। এখানেই আমাদের সচেতন হওয়া উচিত, এখানেই আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতি হওয়া উচিত। সেটা না করে মিয়ানমারের সাথে ওখানে কোনো ধরনের এই ধরনের গায়ে পড়ে, আমি বলে গায়ে পড়ে না, গায়ে পড়ে আমি ঝগড়া একটা ব্যবহার করছি। আমি বলছি আমার পদত্যাগ করা উচিত বলতেছেন একজন, আরেকজন বলছেন আমরা গায়ে পড়ে যুদ্ধ করব না। এই ধরনের বিবৃতির থেকে নিঃসন্দেহে রাজনীতিবিদদের নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবেন বলে আমরা আশা করি। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।